কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আপনি যদি দুটি বিষয়ের উপর একটু আলোকপাত করেন, যেমন হিন্দুরা নিজেদের তৈরি মূর্তি পূজা করে, জাতিভেদ করে, এই বিষয়টি হচ্ছে। আবার অন্যদিকে টাইমস অফ ইন্ডিয়াতে একটি কলামে দেখলাম যে তারা অমরনাথ যাত্রা মানুষের তৈরি লিঙ্গমের প্রতি আপত্তি জানিয়েছে। বোন একটা প্রশ্ন করলেন যে আমি কি একটু আলোকপাত করবো হিন্দুদের জাতিভেদ বিষয়ে। হিন্দুরা মূর্তিতে বিশ্বাস করে, মূর্তি তৈরি করে, এবং বর্তমানে টুডেজ টাইমস অফ ইন্ডিয়া যে কলাম ছাপা হয়েছে মানুষের তৈরি মূর্তি পূজায় তারা এখন বিরোধিতা করছে। আমি শুধু শিরোনামটা পড়েছি যে মানুষের তৈরি মূর্তির বিরুদ্ধে নিন্দা জানায়, আমি ভেতরের লেখাটা আর পড়িনি। বোন জানতে চেয়েছেন যে এই মতভেদের বিষয়ে আমার কি বলার আছে। তাহলে এখন এই বিষয়ে আমাদের বলা উচিত যে মতভেদ না, হিন্দুরা এখন জ্ঞান বাড়াচ্ছে। সুতরাং মতভেদ না বলে বলি বেদের কথা। বেদ স্পষ্টভাবে মূর্তি পূজার বিরুদ্ধে, ভগবদ্গীতা মূর্তি পূজার বিরুদ্ধে, উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে। এই বিষয়ে কোনো দ্বিমত নেই যে হিন্দু ধর্মগ্রন্থে এই কথাটা উল্লেখ করা হয়েছে। কিন্তু বিভিন্ন ধর্মের পণ্ডিতগণ তাদের অনুসারীদের এই গ্রন্থগুলো পড়া থেকে দূরে রাখে নিজেদের স্বার্থের জন্য। আমি এটা বিস্তারিত আলোচনা করেছি ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য। কাজে দেখা যাচ্ছে হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থেও এই মূর্তি পূজার বিপক্ষে বলা হয়েছে। এখন হিন্দুরা বুঝতে শুরু করেছে, তারা যুক্তি খাটিয়ে ভাবছে যে এসব কি ঘটছে, আমরা মানুষের বানানো জিনিসকে পূজা করছি, কেন মূর্তি পূজা করব। এইভাবেই একটা নতুন ভাবনা আসছে, সেটাকে আমরা সাধুবাদ জানাই। তারা বুঝতে পারছে যে মানুষের তৈরি মূর্তি এটাই স্বাভাবিক, মানুষের হাতে গড়া মূর্তি তারা কেন পুজো করবে। তারা নিজেদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে। আমাদের উচিত তাদের উৎসাহিত করা, তাদের সাহায্য করা, যেন তারা সত্যের আরো কাছে আসতে পারে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার বক্তব্যে বলেছি, যদি শুনে থাকেন, ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য আমি মিল দেখিয়েছি। শুধু মুসলমান আর হিন্দুদের ধর্মগ্রন্থের মধ্যে যেসব বিষয়ে মিল আছে সেগুলো মানতে বলবো সবাইকে। যেসব বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে আমরা আগামীকাল ভাববো। এমন না যে কোনো অমিল নেই, কমপক্ষে আমাদের সেগুলো মানা উচিত যা দু ধর্মেই আছে। তাহলে আমরা বুঝতে পারবো যে দু ধর্মগ্রন্থেই, মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থে একজন সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে। কোনো মূর্তি পূজা করা যাবে না, সৃষ্টিকর্তার কোনো অংশীদার নেই এবং তিনি জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর সব বার্তাবাহকের উপর বিশ্বাস রাখবে, যাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। পরকালে বিশ্বাস রাখতে হবে। অন্তত এই বিষয়গুলোতে মিল থাকতে হবে, আর অমিলের গুলো পরে চিন্তা করবো। আমরা এই বিষয়ে একমত হতে পারি যে সৃষ্টিকর্তাকে নিয়ে যে চিন্তা করে সে অবশ্যই ভালো মানুষ। আশা করি উত্তরটা পেয়েছেন।